আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো সম্মানিত দর্শক, তো আমাদের একজন বড় ভাই, উনি এখানে রাইস মিল আছে, তো উনি এখানে আমাদেরকে আজকে নিয়ে আসছে। অনেক দিন ধরে ওনার সাথে যোগাযোগ, উনি একটা কন্ট্রোল সেট করবে 210 বাই 46 ফিট না 46 ফিট। তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, ওনার জায়গাটা কোথায় আমাদেরকে নিয়ে আসছে, আমরা আজকে এখানে আসলাম। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ঠিকানাটা যদি একটু বলতেন, কোথায় কি আসে বিষয় এখানে? আমার ঠিকানা রাজনগর উপজেলায় পড়ছে, মৌলভীবাজার। জুড়ে বলেন। রাজনগর উপজেলা, মৌলভীবাজার। মৌলভীবাজার। আচ্ছা, আর তো আমার এখানে একটা অটো রাইস মিল আছে। অটো রাইস মিলের পাশাপাশি আমি এই ফার্মিং করে একটা খামার ব্যবস্থা করছি। খামার একটা আছে, আর একটা কাজ চলতেছে। আচ্ছা, এখন বাইরে পাইলাম। কত বাই কত এটা আপনার সেটটা? 215 বাই 46। 46। আচ্ছা আচ্ছা। তো আপনি কি এটা কি কন্ট্রোল করার উদ্দেশ্যে নিয়ে আসছেন? কন্ট্রোল করার উদ্দেশ্যে ওনাকে ডাকছি। তো আচ্ছা। উনি দেখছে মোটামুটি বলতেছে তো ভালো হবে। দেখা যাক আল্লাহর হুকুম কি হয়। জি জি, কন্ট্রোল করার চিন্তা করে ওনারে ডাকছে। ওকে, যাই তাইলে ইনশাআল্লাহ মাচা করে করবেন অবশ্যই, তাই না? হ্যাঁ, নিচে নিচে 3 মাচা করব, পুরা ঘর মাচা করব, আর তার উপরে সিলিং করব। আচ্ছা আচ্ছা, সিলিং করে মানে মুরগি পালন করার চিন্তা করতেছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার আশা এবং আকাঙ্ক্ষাগুলো ভালোভাবে হোক। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। আমি আপনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি। প্রিয় দর্শক, আপনারা সবসময় চেষ্টা করবেন খামারে কন্ট্রোলের পাশাপাশি যদি আপনারা ফলুর মাছও করতে পারেন। আমি আজকে একটা খামারে মাধবপুর হবিগঞ্জ, ওইখান থেকে এনে আসছি বাড়ি থেকে, ওনার সাথে আগে যোগাযোগ ছিল আমার। তো ওইখানে আমাদের একটা কন্ট্রোল সেট করতেছে, আমি আপনাদেরকে ওই ভিডিওটাও দেবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো ওইখানে আমরা একটা মাচা করছি আর কি। ওই মাচাতে উনি ওই খামারে মুরগি পালতে হলো 1400 থেকে 2000 সর্বোচ্চ, কোনো সময় 1700-1800 নিত আর কি। যাই হোক, এখন আমি ওইটাকে 5000 মানে উন্নীত করে দিছি, একই জায়গায় একই ঘর। তো আমি ওইটা কীভাবে করছি আপনারা একটু দেখবেন। আর বিশেষ করে আমরা যে মাচার শেডগুলা কন্ট্রোল করছি নরসিংদীতে, ওনারা আমাদেরকে যে ফিডব্যাক দিচ্ছেন খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ওনারা বলতেছেন যে ভাই, আমরা তো কোনো কি বলে এই মুরগির কোনো ওষুধ বা ভ্যাকসিন এখন পর্যন্ত ব্যবহার করিনি। উনি এর আগে যে ওনার খামারে বারবারই আমেশা আসতো, ঘন ঘন অ্যান্টারাইজিস, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতো। তো পরবর্তীতে আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে ভাই, আপনি একটা মাচা করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ যে কন্ট্রোল সেটের একটা মজা পাবেন। কারণ ওনার ওজন কিন্তু এখন ভালো চলে আসছে, এবং মাচা করার পর থেকে উনি আর লস কি জিনিস দেখে নাই এখন পর্যন্ত, লাভ। তো উনি আমাকে ইনভাইট করছে যে আজকে ভাই 23 দিন হয়েছে, আপনি আসলে এত সুন্দর, মানে উনি খুব খুশি যে আসলে আপনি আসলে দেখতে পারবেন আর কি, যে আমাদের যে মাচার যে খামারে যে কত ওজন, সুন্দর লাগে মুরগি। তো যাবো আমি ইনশাল্লাহ, আপনাদেরকে পরবর্তীতে ওই ভিডিও দেখাবো। তো আপনারা যারা মাচার সেট করবেন বা কন্ট্রোল সেট করবেন, এখনই সময় এই সেক্টরে আসলে আমরা যদি বুঝে শুনে না ব্যবসা করতে পারি, আসলে অনেক খামারে আছে কল্পনাই করতে পারবেন না যে এই সেক্টরে 120 টাকা 10 টাকা মুরগি বিক্রি করেও কীভাবে লাভবান হওয়া যায়। তো কিছু পদ্ধতি আছে, কিছু সিস্টেম আছে, সবাই এই জিনিসগুলো বিশ্বাস করবে না। না করলে আসলে আপনারা আমার যে খামারগুলো আমি করেছি, আপনারা ভিজিট করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। অবশ্য সব খামারে সবাই আসলে বায়োসিকিউরিটির কারণে দিতে চায় না, আমি তার রিকোয়েস্ট করে আপনারা যারা করতে চান করতে পারেন। আর যারা আপনারা নতুন খামারে আছেন, আপনারা যদি কোনো পরিকল্পনা করতে চান খামার করবেন, তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দেব। আর কিভাবে করলে আপনারা সুন্দরভাবে করতে পারবেন, আগাইতে পারবেন। মানে আমরা অনেকে করি কি, হুটহাট করে বড় করে পরিকল্পনা করে ফেলি। আমরা যদি এই ধরনের পরিকল্পনা না করে, যদি আমরা ছোট করে আস্তে আস্তে আগাই, আমরা একটা খামার প্রথমে শুরু করবো, ওইখান থেকে আমাদের যদি লাভ হয়, যদি আমরা মনে করি যে না আমাদের লাভ হচ্ছে, টাকায় আমাদেরকে বলে দিবে আমরা কোন দিকে যাব, আমরা কি করব না করব। টাকা না থাকলে কিন্তু বুদ্ধিও থাকে না। তো আমি ইনশাল্লাহ আশা করি আপনারা ছোট করে শুরু করেন, যার যে অবস্থা যেভাবে খামার আছে ওইখান থেকে মডিফাই করে ইনশাল্লাহ আমাদেরকে ডাকেন বা আমাদেরকে ফোন দেন, দিলে আমরা ইনশাল্লাহ বলে দেবো আর কি, যে আপনারা কেমনে কি করবেন। যদি আপনার যুক্তিতে বনে যে না ভাইয়ের কথা ভালো লাগছে, তো ইনশাল্লাহ আপনারা করবেন। তো
তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।